তো দেখুন আজকে আপনাদের জন্য আমি দেখাচ্ছি 1 বাটি ময়দা নিয়েছি এখানে। আপনাদের জন্য এটা করছি, কিন্তু আমি করছি অলরেডি 1.5 কেজি ময়দা দিয়ে। অনেকে বলছে সিঙ্গাড়া তো অনেক খেয়েছেন, ঝাল সিঙ্গাড়া। আজকে মিষ্টি সিঙ্গাড়া আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি সিঙ্গাড়া দোকানেরগুলো একেবারেই না খাওয়া উচিত। মিষ্টি সিঙ্গাড়া মানে পচা পাচকো যত সমস্ত মিষ্টি একসাথে করে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে ফ্রেশভাবে একটু মিষ্টি সিঙ্গাড়া, অনেক সুন্দর। আমি এই ময়দাটা 1 বাটি নিয়েছি আপনাদের দেখাবার জন্য, কিন্তু আমি করেছি অনেকটা। অল্প একটু তেল দিলেন ময়াম দেওয়ার জন্য, একটু তেল দিলেন। তেল দিয়ে এইভাবে একটু তেলটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিলেন, নিয়ে এই ময়দাটা এরকম করে মেখে নিলেন। দেখুন কত সুন্দর। আমি এবারে একটু একটু করে জল দিয়ে, এই ডোটা একটু শক্ত হবে, এটা মাথায় রাখবেন। রুটি পরোটার ডোর মতোই হবে, কিন্তু একটু শক্ত হবে। ডোটা একটু অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত শক্ত করে ডো বানিয়ে নিতে হবে। দেখুন আমার আগেরটা একটু ছিল, আমি এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে আপনাদের দেখাবার জন্য আমি একটু করছি। আমি এভাবে মাখিয়ে নিয়ে এটা 5-7 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন এখানে এসেছি, আর এটা খুব সুন্দরভাবে মোল্ড হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লাগছে। এখন আমি এটাকে এটা গোল্লা পাকিয়ে নিলাম। দেখুন এই যে দাদু আছে, দাদু একটু করে দিচ্ছে। দেখুন আমাদের দাদু, কি নাম দাদুর? অন্তর্যামী দাস। খুব সুন্দর মিষ্টি টেস্টি করতে পারে। তো ওনার উৎসাহে আজকে এটা হচ্ছে। আমি সবগুলো এগুলো নিয়েছি, পাকিয়ে নিয়েছি। আর আমি এখানটায় সাদা তেল এটা একটু বেশি করে দিয়ে দিলাম। আর এখন আমি আসবো এগুলো নিয়ে বেলে নেব। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম, নিয়ে এটাকে রেখে দিলাম। এখন এইভাবে আমি রুটিগুলো বেলে, আর রুটিগুলো ঠিক এক সাইডে একটু জল দিয়ে নিতে হবে। একটু জল, কোনো কিছু না, কোনো কারিগরি নেই, নো কারিগরি। আমি এখানে বোঁদে দিয়ে করছি। আবার আমি দেখাচ্ছি বোঁদে ছাড়াও আমি অনেক করতে পারি, আরো জিনিস দিয়ে করব। আর এইবারে জল দিয়ে দিলাম এই ধারগুলো পেস্ট করার জন্য, এটা যাতে না বেরিয়ে যায়। দেখুন এই জলে জব্দ বানাচ্ছি, একটু ভালো করে দেখে নিন আপনারা। ইজি, আরামসে বানান। এইভাবে আপনি খাবেন কি দেখি। আর তেলটা হিট হয়ে গেছে আমার, দেখুন তেলটা আমার হিট হয়ে গেছে। আর আমি প্রথমে ক্ষীর দেওয়াগুলো আমি করে নিচ্ছি। হ্যাঁ, আমি এই বাটির 3 বাটি চিনি দিয়ে দিচ্ছি, মানে 1.5 কেজি। এখানে জল বসিয়ে একটু জলে দিয়ে আমি এতটা সিরি করছি। সিরা অলরেডি আমার 56টা সিঙ্গাড়া হবে, মিষ্টি সিঙ্গাড়া। আমি এখানে সিরাটা করতে দিলাম। দাদু এই সিরাটা ঘাঁটুন, যতগুলো ধরে ততগুলোই আমি ছেড়ে দিলাম। দেখুন এভাবে উল্টে পাল্টে এগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আমি তাড়াতাড়ি করার জন্য বড় উনুনে করলাম, বড় উনুনে তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন এই যে এখানে নাড়াতে হচ্ছে। এখন আমি এগুলো তুলে ফেলছি ঠিক এইভাবে।
তুলেই আমি এই যে তেলটা হালকা ঠান্ডা করে নিলাম, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, এই চিনির সিরাটার মধ্যে দিয়ে দিলাম। আর এই চিনি রসে 2 মিনিট 3 মিনিট থাকার পরে আবার চিনি রস থেকে নামিয়ে নিতে হবে। এইভাবে আমি পরপর সব জিনিসগুলো ভেজে নিলাম। এই হচ্ছে শীতের দিনে একদম দোকানের মতোই নরম তুলতুলে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন আমি একটা ভিতরটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা একদম পুর ভরা, রসে ভরা, এইভাবে সুন্দর প্রত্যেকটা নরম তুলতুলে হয়েছে, ভিতরে রস ভর্তি আছে। এই হলো আজকের রেসিপি।